আমি এখন যে বিষয়টি আলোচনা করব তা হলো কিভাবে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না এবং কিভাবে স্ত্রীর সাথে সহবাস না করলে স্ত্রী তৃপ্তি পাবে না। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, বর্তমান সময়ে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই বিষয়ে আলোচনা না হওয়ার কারণে আমাদের যুব সমাজ এই বিষয়ে সঠিক জিনিস জানতে পারছে না। তাই যারা এই বিষয়ে জানতে চান আপনারা ভিডিওটি না টেনে দেখুন, আর যারা জানতে চান না তারা স্কিপ করে চলে যেতে পারেন। তো আমি আর বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করছি। বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নামে শুরু করলাম। নবীর উপর দুরূদ পড়িয়া নবীর পায়ের ধুলি মাথায় নিয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমার দর্শকদেরকে সঠিকভাবে বুঝাইতে পারি এবং তারাও যেন না টেনে ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে পারে। সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। তো প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেও এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয়। তো সর্বোপরি এই দিকে অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে আল কোরআনে। তো আয়াত হলো, যখন স্বামী স্ত্রীকে ডেকে ফেলবে তখন স্ত্রী ঘৃণ গর্ভ সঞ্চার হয়ে গেল, আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর হয়ে থাকবে তখনই স্বামীর শরীর ধারা স্ত্রীর শরীর ঢাকা পড়বে। তাছাড়া এই পন্থাই সর্বাধিক আরামদায়ক। তো এতে সহবাস করার সময় স্ত্রীর কোনো কষ্ট সহ্য করতে হয় না। তো এবং গর্ভধারণের জন্য তা উপকারী ও সহায়ক। বিখ্যাত চিকিৎসক বিজ্ঞানী বু আলী ইবনে সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ের এই পন্থাকে সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে থাকার পন্থাকে নির্দিষ্ট পন্থা বলেছেন, কেননা সহবাসের সময় এতে পুংলিঙ্গে বীর্য আটকে থেকে দুর্গন্ধ হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সহবাস করতে গিয়ে আনন্দঘন মুহূর্তটা পরিবর্তিত বেদনার কারণ হয়ে না দাঁড়ায়। তো স্বামী স্ত্রীর সহবাসের উভয়ে বীর্য বাহির হওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া না করে মিলিত অবস্থায় থাকতে হবে, অর্থাৎ স্ত্রীর নিচে এবং স্বামী উপরে থাকবে, তাতে বীর্য জরায়ুতে ঠিক মতো প্রবেশ করতে সুবিধা হয়। তা না হলে বীর্য বাহিরে পড়ে যেতে পারে, আর বীর্য বাহিরে পড়লে গর্ভ সঞ্চারণ হয় না। সহবাস করার পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রী দুজনের যৌনাঙ্গ ধুত করে ফেলবেন, ঠান্ডা পানিতে ধোয়া উচিত নয়। তারপরেও স্বামী স্ত্রী দুজনে কিছু মধু সেবন করে নেবেন। সহবাস শেষে পর দুজন ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করে নেবেন। তো সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে তীব্র আনন্দের নিয়ামত হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। স্বামী স্ত্রীর সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতে জান্নাত এবং সুখের নিদর্শন পেয়ে থাকে। আল্লাহ তাআলা সহবাসের আহ্বান করেছেন পুরুষ মানুষকে। সাধারণত স্ত্রী লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজভাবে সহবাসের জন্য ত্বরিত হয় না। কেবলমাত্র যখন তার স্বামী তাকে বুকে টেনে নেয় বা নানাবিধ উপায়ে আদর সোহাগ করতে থাকে, তখন স্ত্রীর দেহ মনে সহবাস করার জন্য কামনা জেগে ওঠে। তো স্বামীর পুরুষ অঙ্গ স্বাভাবিক অবস্থায় নরম থাকে। সহবাস কালীন যোনি প্রবেশের উপযুক্ত অর্জনের জন্য শক্ত হয়। এই সময় তার নরম অবস্থায় চাইতেও কারো ক্ষেত্রে ছোট হয়, কারো ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রেই বর্ধিত হয়। সূরা আল আলাকের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন,
আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে 1 থেকে 3 মিলিমিটার পরিমাণ বীর্যপাত হয়, যা ঘনীভূত হয়ে থাকে, ফলে এক ফোঁটার ন্যায় দেখা যায়, যা কোরআনের বর্ণনার সাথে একেবারে মিলে যায় এবং কোরআনের সত্যতা প্রমাণ করে। তবে অনেক স্বামীর বীর্যের পরিমাণ বেশি এবং এমনকি 10-12 ফোঁটা পর্যন্ত বীর্য সহবাসে নির্গত হয়ে থাকতে পারে। তবে জন্মদানের ব্যয় হবে 1 ফোঁটা, বাকি অংশ স্ত্রীর গর্ভে শুকিয়ে যাবে। তো সহবাসকে সার্থক এবং আনন্দদায়ক করে তুলতে স্বামী স্ত্রী উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্ত্রী যদি আকর্ষকর হয়ে কেবল পড়ে থাকে, স্বামীর সাথে নিজের মতো কোনো অগ্রসর না হয়, তাহলে সেই সহবাসে স্ত্রী আনন্দ পায় না। স্বামীও স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে, এমনকি পরনির প্রতি আকর্ষণ পর্যন্ত এভাবে জন্মায়। তাই সহবাসকালীন স্বামী স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা সকল নারীদেরই কর্তব্য।